আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো আমার ফেরেশতাও, বলো এই মানুষটার জীবনে তুমি নেকি কতটা পেলে আমার সামনে তুমি বলাও। ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি এমন একজন ব্যক্তিকে আমাদের কাছে খাড়া করে দিয়েছেন, আমরা তার আমল নামাগুলো দেখলাম, তার পুরা জিন্দেগিতে একটাও নেকি লেখা নাই পুরা খাতায়। ওর পুরা জিন্দেগির পুরো আমল নামা সব গুনাহতে ভরপুর হয়ে আছে। আমার আল্লাহ বলবেন, বান্দা এই ব্যক্তিকে এক রাকাতও নামাজ পড়ে নাই বলে নাও। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনার একটা হক দুনিয়ার বুকে আদায় করে আসে নাই। আমার আল্লাহ জানার পরও ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা তাড়াতাড়ি বলো এই মানুষটাকে কি করা যাবে বলাও। ফেরেশতা বলবেন, আল্লাহ আপনার কথা অনুযায়ী লোকটা জাহান্নামে চলে যাবে। ওই কিয়ামতের ময়দানে সেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে। সেই দিনকে আল্লাহ রহমতের জোশে বাপজো ডুব দিয়ে বলবেন, ওরে ফেরেশতা এই লোকটা জাহান্নামে চলে যাবে বলে, হ্যাঁ আল্লাহ আপনার কথা অনুযায়ী যেহেতু এই লোকটার জীবনে একটা ভালো কথা লেখা নাই, ভালো নাকি লেখা নাই, আপনার একটা হক আদায় করে আসতে পারে নাই। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা আমি আল্লাহ এই লোকটার শুনে নাও, আমি তার পুরা জিন্দেগির গুনাহকে আমি মাফ করে দিলাম, আমি একে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, এই আমি একে আর জাহান্নামে দিব না, আমি একে জান্নাতে দিয়ে দিলাম। সেদিন কিয়ামতের ময়দানে বাপজি যত নারী আর পুরুষ থাকবে, গোটা কিয়ামতবাসী যদি আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে যদি বলে, হে আল্লাহ এই লোকটা জাহান্নামী, আপনার একটা ভালো কাজ করে আসেনি, আর এই লোকটাকে আপনি জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিলে, একে আপনি জান্নাত থেকে আবার জাহান্নামে ফেলে দেন। আল্লাহ বলবেন, বান্দা আমি তোমাদের কারো কথা শুনবো না। সেদিন আর কিছু করার আছে আমাদের কথা বলে? সেদিন আর কিছু করার নেই। মহান রব্বুল আলামিনের নবী আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলে, নবী গো এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার হক। কোন বান্দা যদি দুনিয়ার বুক থেকে হক আদায় করে না যেতে পারে, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে। নবী বলেছেন, হুকুকুল ইবাদ, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, সেগুলো যদি বাবা দুনিয়াতে ইন্তেকাল করার আগে ওই লোকটা তার হক আদায় করে যদি না যেতে পারে, বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ক্ষমা করবে না। বাবজি এই কথাটা সাহাবাদের সামনে বলার পরে সাহাবারা এত ভয় করেছিলেন, বাড়ি থেকে বেরুলি বাবজি প্রতিবেশীর সঙ্গে সালাম দিতে এবং ক্ষমা চাইতে। যদি তার হাতে দাঁড়ায়, পায়ে দাঁড়ায়, কেউ যদি আঘাত পেয়ে যায়, সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও আমার বিশ্ব নবী এই কথাটা সাহাবাকে বলি, নবীজি শুধু বাবজি চুপ করে থাকে যায়নি, সাহাবাদেরকে বললেন, ওগো সাহাবারা তোমরা সাবধান হয়ে যাও, বান্দার সাথে বান্দার হক আদায় করে না যেতে পারলে আল্লাহ কিয়ামতের ময়দানে থেকে ক্ষমা করবে না। বাবজি আমার বিশ্ব নবী দরদি নবী বাবজি এই কথাটার উপর আমল করে দেখে দিয়েছে। বিশ্ব নবীর জীবনী সেরাতে হালবিয়া বলে বাবজি একটা উর্দু কিতাব, তাতে বিশ্ব নবীর জীবনীতে বাবজি পাওয়া যায়। উলামায়ে দেওবন্দের লেখা সেই কিতাবটা, তাতে এসেছে আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করবেন তার 3 কিংবা 6 দিন আগেকার ঘটনা এসেছে। হাদিসে পাওয়া যায় বিশ্ব নবী ইন্তেকাল করার আগে নবীজির মাথার যন্ত্রণা বাবজি একটু বেশি হয়ে গিয়েছিল। তার জীবনীতে পাওয়া যায়
বিশ্ব নবীজির বাপজি মাথা যন্ত্রণা কতদিন ধরে ছিল? হাদিসের কিতাবে পাওয়া যায় নবীজির মাথা যন্ত্রণা মাত্র বাপজি 13 দিন ধরে ছিল। এই 13 দিন বিশ্ব নবী আমার বিছানায় পড়ে থাকছিলেন। আর এই 13 দিনের মধ্যে আমার বিশ্ব নবী দাঁড়িয়ে সাহাবাদেরকে নিয়ে নবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেনি। এটা কিতাবে পাওয়া যায়। আল্লাহ রাসূলকে পেছন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপজি ইমামতি করেছিলেন। আমার বলার উদ্দেশ্য এই যে আল্লাহ রাসূল যখন মাথা যন্ত্রণা খুব বেড়ে গেল, নবী দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন তার 3 দিন কিংবা 6 দিন পূর্বেকার ঘটনা। হাজার হাজার বাপজি মক্কার সাহাবা, এক কথা আরবের ভিতর আরবের বাহির কেন, হাজার হাজার বাপজি সাহাবারা বিশ্ব নবী অসুস্থ আল্লাহ রাসূলকে বাপজি দেখতে গিয়েছে। রহমতের দরদি নবী শুয়ে আছে, সাহাবারা ফাঁকা মরুভূমির ময়দানে নবীজির ঘর থেকে একটু বের করে ফাঁকা জায়গায় আল্লাহ রাসূলকে নিয়ে বাপজি কয়েক হাজার সাহাবা তারা বসে নবীর চেহারার দিকে চেয়ে প্রতিটা সাহাবার 2 চোখের কোণা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরছে। আমার দরদে নবী আর দুনিয়ার বুকে বেঁচে থাকবে না। আমার বিশ্ব নবী চলে গেলে আমরা দিনের রাহবার কাকে পাবো? আমাদের দিলকে কে পরিচালনা করবে? আমার বিশ্ব নবীর কয়েক হাজার সাহাবা তারা সকলেই বসে বাপজি তারা চেঁচিয়ে কাঁদছিলেন না, চুপচাপ রাসূলের দিকে তাকাচ্ছিলেন আর চোখ দিয়ে পানি ঝরছিল। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার দরদি নবী বিছানায় শুয়ে শুয়ে প্রতিটা সাহাবার চারিদিকে বাপজি লক্ষ্য করে দেখছে। আমার বিশ্ব নবীর ওই কথাটা মনে পড়ে গিয়েছে যে হুকুকুল ইবাদ, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, আদায় করে না যেতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। নবী চিন্তা করলেন আমি আল্লাহ রাসূল হলেও আমিও তো একজন আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বান্দা, তার সাথে হাতে রাসূলও ছিলেন। নবী চিন্তা করলেন আমিও তো আল্লাহর বান্দা, আমি বান্দা, আমার উম্মতিদেরকে আমি কথাটা বলেছি, এই কথার উপর তো আমার তো আমল করা হয় না। আমার বিশ্ব নবী হঠাৎ করে সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমার 2 হাত ওখানে ধরে আমাকে একটু উঁচু করে বসাও। বাপজি আমরা দেখতে পাই মানুষকে মারা গেলে তাকে যখন খাটলিতে রাখা হয়, গোসল করে বাপজি কাফন পরে জানাজার মাঠে যখন নিয়ে যাওয়া হয়, তখন দেখবেন ওই মৃত ব্যক্তির মাইয়াতে ওর পায়ের দিকে মাথার দিকে ওর কাছে দেখবেন খুব কাছের লোকগুলো বাপজি তারা কয়েকজন দাঁড়িয়ে থাকে। ইমাম সাহেব বাপজি ওখানে দাঁড়িয়ে বক্তব্য দেয়। যারা কাতার বেঁধে বাপজি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে থাকে জানাজায়, অনেক বলে, অনেকে জিজ্ঞাসা করে পাশের মানুষটাকে, ভাই ওই মাইয়াতের মাথার দিকে ওই লোকটাকে, ওই লোকটাকে? তখন বাপজি যারা চিনে তারা বলে যে ওই মাইয়াতের বড় ভাই। অনেক সময় দেখবেন বাপজি উস্তাদ মারা গেলে তার ছাত্ররা বাপজি গেলে উস্তাদের পাশেই বাপজি দাঁড়িয়ে থাকে। অনেকে বলে যে ওটাকে, বলে যিনি মারা গেছেন ওনারই ছাত্র। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবীজির বাপজি কাছাকাছি নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আরেকটা জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনায় বিশ্ব নবীর বাপজি খুব কাছে বসেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলুন, ওগো সাহাবা, আমার হাত ওখানা ধরে তোমরা একটু উঁচু করে আমাকে একটু বসাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবা নবীজির 2 দিক থেকে বাবা হাত ওখানা ধরে নবীজিকে একটু বসালেন। আল্লাহর রাসূলের জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছন দিকে পিঠের দিকে একটু হাতটা সাট করে বলল, নবী গাও
আর আপনাকে উঁচু করে বসানো যাবে না। নবী আপনার মাথার যন্ত্রণা বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন সাহাবাব আর উঁচু করে বসান, এইভাবে তোমরা ধরাও। আল্লাহর নবী সাহাবাব উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দেখলাম নবীজিকে যখন আমরা বসে দিলাম নবীজি বসে পড়লেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে রে বাবা এইভাবে হাত দুখানা আস্তে করে নবীজি উঁচু করে ধরলেন। ধরার পর ডাক দিয়ে বলেন ওরে আমার আবু বকর, আবু বকর সাহাবা তুমি কোথায় আছো? তোমার হাত দুখানা ধরতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডান পাশে বাবজি বসেছিলেন। আল্লাহর নবীর ডাক পার সাথে আবু বকর তিনি দাঁড়িয়ে গেলেন। নবীজির হাত দুখানা জোড়ে ধরে কাঁদেন আর বলেন নবী গাও আমি আপনার সাহাবা আবু বকর। ও নবী আপনি বলুন কেন আমার হাত ওখানা ধরতে চাইলেন? আল্লাহর নবীজির সাহাবা আবু বকর ডাক দিয়ে বলেন নবী আপনি বলুন কেন আমাকে দাঁড়াতে বললেন? আল্লাহর নবীজি আবু বকরের হাত ওখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন আবু বকর শুনে নাও আমি তোমাকে অনেক জায়গা নিয়ে গিয়েছিলাম। ওরে আমার আবু বকর আমার 1 2 3 4 করে 63 বছর হতে চললাম। আবু বকর শুনে নাও আমি মনে হয় আর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে আমার আবু বকর আমার সঙ্গে চলতে গিয়ে শুনে নাও আমার হাতের দ্বারায় আমার জবানের দ্বারায় আমার পায়ের দ্বারায়। ওগো আবু বকর তুমি যদি কোনো ব্যথা পেয়ে থাকো আজ হাজার হাজার সাহাবার সামনে শুনে নাও, হয় তুমি ক্ষমা করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা জোরে জোরে কাঁদেন আর বলেন নবী গাও বেয়াদবি হলে মাফ করবেন নবী, আপনি আমার কাছে অন্যায় করেন নাই। নবীজি আমি আপনার কাছে অন্যায় করেছিলাম। ওগো নবী আপনাকে আমি সর্বপ্রথম চিনতে পেরেছিলাম না। ও বাপজি ভাইরাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায় আবু বকর বাবা উনি ছোট থেকে কাপড়ের ব্যবসা করতেন। হযরত আবু বকর বলেন আমি তখন নবীজি পয়গম্বরকে আমি চিনতাম না। আবু বকর সিরিয়ায় নাই শাম দেশ বলে বাপজি একটা জায়গা আরবের বুকে বাবা মক্কার লোকেরা শাম দেশ আর সিরিয়ায় বসে দাও এই সব কয়েকটা বাপজি দেশে তারা ব্যবসা করতে যেত। বেশিরভাগ মক্কার লোকেরা তারা সিরিয়ায় আর শাম দেশে বাপজি তারা ব্যবসায় বেঁচে যেত। আবু বকর বলেন আমি একদিন ব্যবসায় গিয়েছিলাম শাম দেশে। আবু বকর মাল বিক্রি করে বাবা আবু বকর বলেন আমি ওই হাটের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। হযরত আবু বকর বলেন আমি রাস্তা নাই হাটের ভিতরে যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম হঠাৎ করে দেখলাম এক ইহুদির পণ্ডিত যাকে বাবা পাদ্রী বলা হয়, এখনো খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলে। হযরত আবু বকর বলেন আমি হাটে যখন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম ওই হাটের ভিতরে হঠাৎ করে দেখলাম এক ইহুদির পাদ্রীর বাবা ইহুদির বড় পণ্ডিত আলেম তার নাম কেতাবে পাওয়া যায় বুহায়রা রহিম বলে নাম। ওই লোকটার বাবা তওরাত কিতাবটা বুকে করে নিয়ে ওই হাটের ভিতরে ওই ব্যক্তিও ঘুরে বেড়াচ্ছিলাম। আবু বকর বলে আমি যাহাতে ও ইহুদি আলেমটাকে আমি পাশ করলাম। ইহুদি আলেম আমার চেহারার দিকে চেয়ে বলেছিল ওগো যুবক ভাই তুমি দাঁড়িয়ে যাও। আবু বকর বলেন আমি দাঁড়িয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন আমি নবীজিকে চিনতাম না। হঠাৎ করে ইহুদির আলেম আমার সামনে এসে একেবারে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর ইহুদির আলেমটা বুহারা রহিম ডাক বলেছিল ভাই তোমার নাম কি? আবু বকর। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন হ্যাঁ আমার নাম আবু বকর।
ইহুদের আলেমটা তৌরাত কিতাবখানা বাবা খোলার পর একবার কিতাবটার দিকে তাকানোর পর আল্লাহর নবীর বন্ধুকে আবার ডাক দিয়ে বলেন, আবু বকর একটু দয়া করে বলো তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। হযরত আবু বকর বলে, হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা। আবু বকরকে ইহুদের আলেম বলেছিল, ভাই আবু বকর একটু তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। বলে, কেন ভাই? ও ভাই তুমি আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুমি বন্ধু হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর হাতটা ধরে দিয়ে বলেন, ভাই আমি তো আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরকে আমি এখনো চিনতে পারি নাই, আমি তো তাকে নবী বলে চিনি নাই। ইহুদিরা আলেমটা বলেছিল, ভাই একটু দয়া করে তোমার পৃষ্ঠ মোবারকখানা আমাকে একটু দেখতে দাও। আবু বকর বলেছিল, কেন ভাই? বলে, ভাই রে এই তৌরাত কিতাবে লেখা আছে আখিরি জামানার একজন নবীর বন্ধু হবে, তার নাম হবে আবু বকর, তার আব্বার নাম হবে আবু কুহাফা। শুনে নাও, তার বাড়ি হবে মক্কা নগরে। এই আবু বকর আরো লেখা আছে আবু বকর যিনি বিশ্ব নবীর বন্ধু হবেন তার পৃষ্ঠ মোবারকে একটা কালো রঙের দাগ থাকবে। ওগো ভাই আবু বকর একটু দয়া করে জামাটা তুমি ওঠাও। আবু বকর বলল, ভাই আমি তোমাকে জামা উঠে আমার পৃষ্ঠ মোবারক আমি দেখাতে চাই না, আমি ওকে নবী বলে তো আমি চিনি না, আমার বন্ধু কেউ নেই। সঙ্গে সঙ্গে বাপজি আবু বকর আর জামা উঠালো না, সোজা চলে গেল। আবু বকর বলেন, ওখান থেকে কিছুদিন পরই আমি বিশ্ব নবীকে চিনতে পেরেছিলাম। হযরতে আবু বকর নবীর হাত দুখানা ধরে বলছেন, ওগো নবী বেয়াদবি হলে মাফ করবে, আমি সর্বপ্রথম আপনাকে প্রথমে বন্ধু বলে আমি চিনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলছেন, এই আবু বকর আমি ক্ষমা করে দিয়েছি, যদি তুমি আমার হাতের জবান এবং পায়ের দ্বারা যদি আঘাত পেয়ে থাকো হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। বাপজি আমার সোনা লালেরা, আবু বকর বললেন, নবী আমি আপনাকেও ক্ষমা করে দিয়েছি। নবী বললেন, আবু বকর বসে যাও। হযরতে বিশ্ব নবী আমার দ্বিতীয়বার হাত ওখানে ভাবে বাবা উঁচু করে ধরলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার ওমর। আল্লাহ রাসূলের সাহাবা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। নবীর বাম পেছনে বাপ যে আপনার সাইডে বসেছিলেন। নবী যাতে বলেন, ওমর তুমি দাঁড়িয়ে যাও, তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। ওমর দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীজির হাত ওখানে জোড়ে ধরলেন। জোড়ে ধরার পর আল্লাহর নবী বলেন, ওমর আমার হাতে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, পায়ে দাঁড়ায় রে ওমর, যদি তুমি আঘাত পেয়ে থাকো এই ওমর তাহলে তুমি শুনে নাও, হয় তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। আল্লাহর নবীজির সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর নবীজির হাত ওখানা ছেড়ে দিয়াও আল্লাহর নবীজির পা দুখানা বাবা জোড়ে ধরলেন। হযরত ওমর পা দুখানা জোড়ে ধরে বলেন, ফেদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলেন, নবী গো আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ওগো আল্লাহর নবী যে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, নবী আপনি আমার কাছে কোনো অন্যায় করেন না। আল্লাহর নবী দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ওরে ওমর তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবীজির সাহাবা ওমর আল্লাহর নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে কাঁদেন আর বলেন, নবী গো আমি আপনাকে যেদিন চিনতে পেরেছিলাম না সেদিন আমি উলুঙ্গা তলোয়ার নিয়ে নবী আমি আপনাকে মারতে গিয়েছিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কথা বাপজি বলেন, ওমর তুমি কান্না করো না। ওমর নবীজির হাত ওখানা নয় পা দুখানা জোরে ধরে কাঁদেন আর বলেন, নবী গো আমি আপনাকে সেই দিনই চিনতে পেরেছিলাম না। ও নবীজি সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহর রাসূল যখন বাপজি আপনার বলছেন, ওমর
আমি তোমাকে তো সেদিনও ক্ষমা করে দিয়েছিলাম। হঠাৎ করে নবী বলেন আমি দেখলাম আল্লাহর নবীজির 10 হাত দূরে থেকে বাবা একজন সাহাবা উরাইকা বলে বাপজি তার নাম পাওয়া যায় কিতাবে। হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে হাওমা করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন ওরে সাহাবা এই উরাইকা তুমি কান্না করেছো কেন বলো? উরাইকা সাহাবা কাঁদেন আর বলে নবী গো ও নবীজি এখানে কয়েক হাজার সাহাবা আছে বলে হাও। ও আল্লাহর নবী শুনে নাও অনেক সাহাবারা তারা বলে আমরা ওমরের ইসলাম গ্রহণ করা আমি নিজ চোখে দেখেছিলাম। নাও ও আল্লাহর নবীজি আমার বাড়ি মক্কা নগরে নয়, আমার বাড়ি শাম দেশে ছিল। নবী ওমর ঈমান আনার পর আমি অনেক দিন পর মুসলমান হয়েছি, ঈমান এনেছে। ও আল্লাহর নবী যে আপনার দরবার ওমর বসে আছে জিন্দা আছে, আপনি জিন্দা আছেন, অনেকগুলো সাহাবা এখানে আছে। ও নবীজি একটু দয়া করে আপনার ওমরকে বলুন ওমর নিজ মুখে কিভাবে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল বলেন এই সাহাবা ওমর ইসলাম গ্রহণ করেছিল এগুলো তো আমি বলেছি। উরাইকা বলছেন হুজুর আমি জানি। অনেক সাহাবা উমারের মুখ থেকে শুনতে চায় রাসূল আপনাকে কিভাবে সে মারতে এসেছিল, আপনার উপরে কিভাবে ঈমান এনেছিল। ওগো নবী কয়েক হাজার সাহাবার সামনে আপনি বলতে বলেন ওমরকে। ওমর একটু চিৎকার করে বলল। সাহাবারা জানতেন ওমরের গলার আওয়াজ অনেক তেজ ছিল, আওয়াজ ছিল। আল্লাহ রসুলের বাপজি সাহাবারা অন্য সাহাবারা বলেন ওমর মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে চিৎকার করে বাপজি আওয়াজ দিতেছিলেন। হযরতে ওমরের গলার আওয়াজ বিনা তারে বিনা মাইকে 1400 কিলোমিটার দূরে পৌঁছাল। বলুন সুবহানাল্লাহ। 1400 কিলোমিটার দূর থেকে ওমরের গলার আওয়াজ বাপজি একজন সাহাবা শুনতে পেয়েছিলেন। হযরতে বিশ্ব নবীকে উরাইকা বলছেন নবী আপনি বলেন ওমর কিভাবে ঈমান এনেছিল। ওমর একটু চিৎকার করে আপনার সামনে আমাদের সামনে একটু বলো, আমরা ওমরের ঈমান আনার ঘটনা আমরা শুনতে চাই। বাপজি আমার সোনা লালেরা ওমর জানতেন আল্লাহ কোরআনে বলেছেন আমার রাসূল যখন কথা বলবে হে আমার বান্দা বান্দিরা তোমরা এমন ভাবে কথা বলো যেন বিশ্ব নবীর গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়। এটা আল্লাহ কোরআনে বলেছে। সেদিন থেকে সাহাবারা চিৎকার করে নবীর সাথে কথা বলতেন না, আদবের সহিত কথা বলতে। সাহাবারা জানতেন নবীর সামনে কথা বলতে গিয়ে যদি একটু গলাটা উঁচু হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আমরা আটকা পড়ে যাব। এই জন্য নবীর দরবারে সাহাবারা চেঁচিয়ে বাপজি কথা বলতেন না, খুব সাবধানতা অবলম্বন করতেন, এমন ভদ্রভাবে কথা বলতে যেন নবীর গলার আওয়াজের চেয়ে যেন সাহাবার গলার আওয়াজ উঁচু না হয়। আল্লাহ রাসূল বাপজি বললেন ওগো ওমর এ দেখো অনেকগুলো সাহাবা প্রায় কয়েক হাজার সাহাবা সবাই তোমার মুখ থেকে ঈমান আনার কথা শুনতে চাইছে। হে ওমর আমি তোমার বিশ্ব নবী পয়গম্বর, আমি তোমাকে হুকুম করেছি তুমি আমার সামনে সাহাবার সামনে তোমার ঈমান আনার ঘটনাটা তুমি আমার সামনে একটু আলোচনা করো। ওমর বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে আছে। ওমরের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতো। কিতাবে লিখেছে নবীর উপর ঈমান আনার পর থেকে রাসূলের জীবদ্দশায় যতদিনই ওমর নবীর সামনে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে আল্লাহ রাসূলের চেহারার দিকে চেয়ে ওমর অন্যদিকে তাকাতেন না। নবী বলেন আমি দেখতাম ওমর আমার দিকে তাকাতেন আর দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতো। আল্লাহর নবী বলতেন এই ওমর তুমি অমর করে কাঁদো কেন? এই ওমর তুমি আমার দিকে চেয়ে চেয়ে ওইভাবে কাঁদো কেন? ওমর নবীকে এত বড্ড ভালোবেসেছিলেন। ওমর বলতেন ওগো নবী এই চোখ দিয়ে আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না। আল্লাহর নবী বলেন ওমর তুমি কেঁদো না, ওমর তুমি বলো ঈমান কিভাবে এনেছিলে। হাদিসের কিতাবে পাওয়া যায় ওমর বিশ্ব নবীকে বলে নবী আমি চেঁচিয়ে বলবো বলে হ্যাঁ ওমর আমি অনুমতি দিলাম, তুমি আলোচনা করো, সাহাবারা তোমার মুখ থেকে শুনতে চায়। আমিরুল মুমিনিন ওমর ডাকতে বলতে লাগলো ওগো নবী আমি সেই সময় আমি আপনাকে চিনতাম না তো বটেই, ওগো নবী একদিন আপনার চেহারা আমি নিজ চোখে দেখি নাই, আপনাকে দেখলি
আমি মুখটা ফিরে নিতাম, আপনাকে দেখলে এইভাবে কানে আঙুল দিয়ে চলতাম যেন আপনার গলার আওয়াজ আমার কানে যেন না পৌঁছায়। কেন? বলে আবু জেহেল আমাদেরকে বলতো যে খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা শুনতে যাবে না, মুহাম্মদের দিকে তাকাবে না। আবু জেহেলরা জানতো বিশ্ব নবীর কথা যদি বাপজি কেউ 5 মিনিট শুনে সেই লোকটা নবীর কলেমা না পড়ে আর থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা আবু জেহেল কাফের বেঈমানরা জানতো। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি কিভাবে তুমি আমার দরবারে যাচ্ছিলে, একবার জোর গলা তুমি বলো। ওমর বলছে, নবী আমি প্রায় মানুষের মুখে শুনতাম আপনার গুণগান, আপনার চরিত্র কথা আপনি ভালো, কিন্তু নবী শুনে না। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা এইসব কুখ্যাত বেঈমান মক্কার এরা সব সময় আপনার বিরোধীমূলক কথা বলতো। ও আল্লাহর নবী একদিন দিনের বেলায় এক নাই দুই নাই আবু জেহেল 12,000 লোক নিয়ে মিটিং শুরু করলো। দিনের বেলায় দুপুর বেলায় 12,000 লোক নিয়ে সেখানে মিটিং ডেকেছে। ও আল্লাহর নবীজি আমি ওই মজলিসে মিটিং এর পেছন দিকে আমি বসেছিলাম। সবার প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। আবু জেহেল চিৎকার করে বলল, এই মক্কার আমার দলের মানুষেরা তোমরা কেউ কি আছো? ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তোর বাপজি দুরূদ পড়ছে না, কিন্তু আপনার আমাদের পড়া লাগবে কি লাগবে না? বাপ একটু কথা বলে। পড়া লাগবে। নবীর নাম নিজে পড়েন কিংবা কানে শুনে, নবীর নাম শুনলি আপনাকে আমাকে দুরূদ পড়া লাগবে। কিন্তু বেঈমান আবু জেহেল পড়ে নাই। ও তো নবীকে বাপজি ভালোই বাসে না, নবীকে মারার চক্রান্তর জাল বিছাছে। আবু জেহেল ডাকে দিয়ে বলল, কেউ কে আছো? ওই আব্দুল্লাহর ছেলের মাথাখানা কেটে আমার সামনে নিয়ে আসবা। ও আল্লাহর নবী 12,000 লোক কেউ হাত তুললো না। সবাই ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করছে। ওগো নবীজি আমি সেই জায়গায় পেছনে ছিলাম, কেউ যখন হাত উঠালো না ওই সময় আমি হাতটা উঁচু করে বলেছিলাম, এই আমর ইবনে হিশাম, আবু জেহেলের ভালো বাপজি আপনার নাম ছিল আবু জেহেলের ভালো নাম ছিল আমর। কি নাম বললাম বাপ? আবু জেহেলের ভালো নাম আমর। কিন্তু আমার বিশ্ব নবী তাকে বলেছিলেন আবু জেহেল, তাই লোকেরা আবু জেহেল নামটাই বাপজি চিনে জানে। আল্লাহ রসুলের দরবারে দাঁড়িয়ে ওমর বলছেন, গো নবী আমি আবু জেহেলের ওই সভার পেছন দিক থেকে বললাম, এই আবু জেহেল, এই হিশামের বেটা আমার আবু জেহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসবো, তার বিনিময়ে তুমি কি দেবা বলো? আবু জেহেল সবাই 12,000 লোক নিয়ে হাততালি মারলো। সবাই আমাকে উৎসাহিত দিল। তারা সবাই বলল, খাত্তাবের বেটা উমর ছাড়া কেউ পারবে না। এটা মক্কার লোকেরা জানতো, কারণ উমরের সামনে দ্বিতীয় কোনো মানুষ দাঁড়াতে পারবে না। কারণ উমরের 2 হাতে মহান রব্বুল আলামিন এত শক্তি দিয়েছিলেন। আপনার আমার নবী বলেন, দুনিয়ার বুকের 25টা নয় 50টা যুবকের শক্তি একত্রিত যতটা হয় অতটা শক্তি একাই আল্লাহ আমার হযরত ওমরের 2 হাতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তিশালী ওমর, ওমরকে দেখলে মানুষ কেউ দাঁড়াতে পারতো না ভয়। এমনকি বিশ্ব নবী পর্যন্ত তার সাহাবারা চুপি চুপি বাপজি কলমার দাওয়াত দিয়ে বেড়াতেন ওমরের ভয়ে। আর সেই ওমর ডাক দিয়ে বলল, এই আবু জেহেল, আমি আব্দুল্লাহর ছেলের মাথাখানা কেটে আমি তোমার দরবারে নিয়ে এসে হাজির করে দেব, তার বিনিময়ে কি দিবা আমাকে? আবু জেহেল সবাই হাততালি মেরে বলল, তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর, তোমাকে 200টা উট দেওয়া হবে। 2 নাম্বার, তোমাকে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। এই উমর, 3 নাম্বার, মক্কার সবচেয়ে বড় খেজুরের বাগানটা তোমাকে দেওয়া হবে। ও আল্লাহর রাসূল,
আমি সেই সময় আমি আপনাকে দেখেছিলাম না, আমি আপনার কথা কান দিয়ে শুনেছিলাম না। ওগো নবী, আমি রাজি হয়ে গেলাম। বেঈমান আবু সেহেলের কথায় রাজি হয়ে আমি তাকে ওয়াদা করে নিলাম। ওয়াদা করে নিয়ে আমি উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে আমি ওই মাহফিল থেকে, মজলিস থেকে দৌড়াতে লাগলাম। রাসূল, আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম, আপনাকে জবাই করার জন্য। ওগো নবী, যখন আমি ময়দান দিয়ে যাচ্ছিলাম, মরুভূমির ময়দান দিয়ে দ্রুত বেগে ছুটছিলাম, ওই ময়দানে আমার একটা বাল্যকালের বন্ধু ছিল, তার নাম হাদিসে পাওয়া যায় হযরত নাঈম। উনি ঈমান এনেছিলেন নবীর উপরে। হযরত উমর বলছেন, আমি জানতাম না যে নাঈম মুসলমান হয়েছে। হযরত নাঈমের মাত্র 3 দিন হয়েছে কলেমা পড়া। কলেমা পড়ে নাঈম ছাগল চড়াচ্ছেন ময়দানে। ওমর তলোয়ার নিয়ে উত্তেজিত বেগে বাবজি ছুটছিল, এত উত্তেজিত বেগে দৌড়াচ্ছে। আমার বিশ্ব নবীজির সাহাবা নাঈম ওমরের যেহেতু বাবজি ছোটকালকার বন্ধু, একই সঙ্গে বাবজি অনেক ঘোরাফেরা করেছে। হযরত নাঈম